দিদি জয় আসলে কিভাবে এনজয় করে পূজা এবং এই দুটা ফেস্টিভ্যালে আসলে জয় কেমন এনজয় করে? ও ছোট্ট মানুষ তো ঈদ পূজা স্টার্ট করেছে। আর পুজো যেহেতু অনেক আওয়াজ হয়, মেলা, সে খেলনা কিনতে পারে। এখন আর খেলনার প্রতি ওরকম আগ্রহ নেই, কিন্তু যে মেলা, লোকজন, একটা ভিড় হয়, এটাকে আচ্ছা, আজকে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের প্রাইম একটা জায়গায় তাহসান তোহার একটা শোরুম হয়ে যাচ্ছে আজকে। এটা খুবই খুশি সংবাদ। চুলের যত্নে প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু মুখিয়ে থাকি, আর চুল আমাদের সৌন্দর্যের সবচেয়ে বড় একটা মাধ্যম। কারণ আমার কাছে মনে হয় যে যখন কারো চুল অল্প থাকে, মাথায় টাক থাকে, তখন কিন্তু আমাদের কনফিডেন্সটা অনেক কম থাকে। তো আমি পার্সোনালি তাদেরকে চিনি, তারা আমার অত্যন্ত কাছের মানুষ। তো হঠাৎ করে যখন আমার সাথে যোগাযোগ করলো, এবং আমার এই যোগাযোগের মাধ্যমে থ্যাংক ইউ জানাবো কাজী মাহফুজকে, যে আপু একটা এত সুন্দর শোরুম ওপেন করতে যাচ্ছে তাহসান তোহার বসুন্ধরাতে, তখন আমাকে বললো যে দিদি আপনি আসেন, আপনি ওপেনিংটা করে দিয়ে যান। তো আমি একটা কথাই বলবো যে তেলের ব্যাপারে আমরা সবসময় ভেজাল খুঁজে পাই না। কেন খুঁজে পাই না? কারণ আমরা তো ওই রকম বিশেষজ্ঞ নই। আমরা কোনটা ভালো কোনটা মন্দ সেটা হয়তো বোঝার ক্ষমতা আমাদের নেই। কিন্তু তাহসান তোহা সেই অনেক বছর থেকেই তাদের এই ব্র্যান্ডটা চলমান আছে। আজকে আমি ওপেনিংয়ে তাদের সাথে পার্ট হতে পেরেছি, এবং যতটুকু আমি রিভিউ পেয়েছি, জানি আমার জানার মতে তাহসান তো একটা অথেন্টিক, এবং তাদের অর্গানিক অয়েল। আর তার তাহসান তোহা দুটা মেয়েই তার পাশে আছে, তাদের চুল দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ। তো আমি আজকে তাহসান তোহার বসুন্ধরা সিটি শপিং মলে শুভ সূচনা ঘোষণা করছি। মেয়েদের তো প্রথম উপকরণই তেল থাকে, যেহেতু আমরা সেলিব্রিটি বা আর্টিস্ট, আমাদেরকে প্রচুর হেয়ার স্টাইল করতে হয়। আমাদের এর জন্য প্রথমেই যেটা হয় যে তেল ব্যবহার করতে হয়। যত কিছু হোক, আমি সবাইকে সাজেস্ট করবো যে রাত্রে ঘুমানোর আগে যেন অবশ্যই তেল ব্যবহার করে, কারণ চুলের যত্নে তেলের থেকে আর অন্য কিছু থাকে না। তো তাহসান তোয়া থেকে যেন সেই তেলটা মানুষ পারচেস করে, কারণ আসলে তারা অথেন্টিক। আপনি অর্গানিক তেল ব্যবহার করেন? আপনি ব্যবহার করেছেন দিদি সামনে পূজা আসলে কি প্ল্যান করছেন? পূজার ফ্যাশনটা এবার কি হবে? আচ্ছা আপু, আজকে তো ওপেনিং করেছেন, আপনি কোনো অফার দিবেন না? পূজাও তো সামনে। হ্যাঁ, অফার করেছি, বাই ওয়ান গেট ওয়ান। আচ্ছা, পূজা উপলক্ষে তাহসান তোহা এবং আজকে শুভ সূচনা, এই উপলক্ষে তারা বাই ওয়ান গেট ওয়ান একটা অফার দিয়েছে। সেটা অনেক বড় একটা সুযোগ। একটা তেলের বোতলের দামে আমি আর একটা পেয়ে যাচ্ছে অনায়াসে। তো এটা সুযোগটা আমিও ছাড়বো না, আমিও শপিং করে নিয়ে যাবো। এর আগে ব্যবহার করেছেন তেলটা, নাকি এই সুযোগটা কাজে লাগাবেন আসলে আজকে? না, আমি আজকে এই সুযোগটা কাজে লাগাবো। আচ্ছা দিদি, আপনারা একটু পূজা পূজার প্ল্যান কি এবার কোথায় থাকছেন? আচ্ছা, শপিং পুজোটা অনেক বেশি এনজয় করছেন কিনা? আচ্ছা, পূজার ব্যস্ততা বলতে গেলে ওরকম কোনো প্ল্যানিং নেই, আমার কাজকে ঘিরে ব্যস্ততা। তবে আগামীকাল আমার ছেলের বার্থডে, তার জন্য সকলে দোয়া করবেন। হ্যাপি বার্থডে বাবা। পূজার দিনগুলো আসলে কিভাবে কাটে? আমরা দেখেছি আপনার নানানভাবে সাজ, এবার সে ধরনের পূজার কিছু দেখতে না, আমার আসলে ওই রকমভাবে মা মারা যাওয়ার পর ওইভাবে আসলে পূজা নিয়ে কখনো প্ল্যানিং করা হয় না। মানে পূজা আসছে, দেখছি, উপভোগ করছি। যখন ছোট ছিলেন, যখন বগুড়ায় ছিলেন, তখনকার পূজার সময়গুলো আসলে তখনকার পূজা নিয়ে স্মৃতিচারণ করা মানে সত্যি খুব কি বলে, খুব কষ্ট লাগে। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষগুলো আমার সাথে ছিলেন, আমার মা, বাবা, কাকা, তাদেরকে আসলে অনেক মিস করি, কারণ তারাই আসলে আমার পূজাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে। দিদি জয় আসলে কিভাবে এনজয় করে পূজা এবং এই দুটা ফেস্টিভ্যালে আসলে জয় কেমন এনজয় করে? ও ছোট মানুষ তো ঈদ পূজা স্টার্ট করেছে। আর পুজো যেহেতু অনেক আওয়াজ হয়, মেলা, সে খেলনা কিনতে পারে। এখন আর খেলনার প্রতি ওরকম আগ্রহ নেই, কিন্তু যে মেলা, লোকজন, একটা ভিড় হয়, এটাকে সে অনেক বেশি এনজয় করে।